مكان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা এই দুনিয়া থেকে মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, প্রত্যেকটি মানুষের সামনে একটা নারী আর একজন পুরুষ আর একজন নারী হাজির হয়। আব্দুল করিম যখন মারা যাবে, আব্দুল করিমের সামনে, আব্দুল রহিমের সামনে তার মা এসে হাজির হয়ে যাবে বাম পাশে, আর ডান দিকে এসে তার বাবা হাজির হয়ে যাবে। বাবা ডাকতে বলবে, শাহান রে, আমি তোমার পিতা সাখাওয়াত হোসেন চৌধুরী ফরিং ডাক্তার, আমি তোমাকে সাথে করে কত অসুখ কত রোগীর সেবা করেছি। টাকা দেখবে আর বলবে, বাবা তো 10 বছর আগে মারা গেছে, আমার বাবা আমার সামনে আসলো। এরপরে তার জনম দুঃখীর মা, যেই মা সন্তান গর্ভধারণ করেছে, সেই সন্তান গর্ভধারণকারী মা বাম পাশে বলবে, বাবা আমি তোমার মা, তোমার এই মুমূর্ষের সময় তোমার কষ্ট দেখে আমি আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবর থেকে পাঠিয়ে দিয়েছেন। মৃত্যুর সময় আমি জানতে পেরেছিলাম খ্রিস্টান ভাই মৃত্যুবরণ করলে মানুষ কবরে শান্তি পায়। বাবা বলবে, ইহুদি ভাই মৃত্যুবরণ করলে কবরে শান্তি পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। আলেম ওলামা কোরআন হাদিসে যেটা বলা হয়েছে তা ভ্রান্ত এবং মিথ্যা, সেইটা বিশ্বাস করার পরে ইহুদি হয়ে আমি মারা গেছি, আমি ইহুদি তোমার বাবা, আর মা বলে আমি খ্রিস্টান হয়ে মারা গেছি, আমি নাসারা, যার কারণে জান্নাতুল ফেরদাউসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সময়, তোমার মৃত্যুর সময় আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। সন্তান মনে মনে ভাববেন, খুবাহু আমার মা আর আমার বাবা, কিন্তু কেউ দেখবে না, তাকাবে, আঙ্গুল দিয়ে ইশারা করবে, বাবা এসেছে, লোকেরা বলবে যে ভাইয়ের ব্রেনটা বোধহয় এখন অ্যাবস্ট্রাক্টেড হয়েছে, একটু অন্যমনস্ক হয়েছে, কিন্তু ভাই দেখতেছে তার বাবাকে, তাই বলবে বাবা বাবা। সে তো অলরেডি প্যালপিটেশন শুরু হয়েছে, হার্টবিট শুরু হয়েছে, প্রেশার বেড়ে গেছে, রক্ত সঞ্চালন বেড়ে গেছে, ডান হাত বাম হাতের কাছে বিদায় নিচ্ছে, রক্ত সঞ্চালনের ফেরেশতারা বিদায় নিচ্ছে, শ্বাস প্রশ্বাসের ফেরেশতারা বিদায় নিচ্ছে, একের আপনি সম্পূর্ণ অরক্ষিত অবস্থায়। এমন সময় ইবলিস শয়তান জীবনের শেষ সবল দিবে, কারণ সারা জীবন ইবলিস শয়তান যত ধোঁকা দিয়ে সফল না হয়েছে, শেষ মুহূর্তে যদি আপনাকে ঈমান হারা করতে পারে, তাহলে ইবলিস আল্লাহর কাছে কসম করেছে যে যতক্ষণ আদম সন্তানের দেহে প্রাণ থাকবে, আমি তার রক্তের ভিতর মিশে তাকে আমি ধোঁকা দেবো। আর আল্লাহ বলছে যে আমার বান্দা যতক্ষণ আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি আর বান্দাকে ততক্ষণ ক্ষমা করতেই থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন قالوا كلمة يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة। আল্লাহ পাক বলেন, তাওহীদের বাণী, রিসালাতের বাণী যারা ধারণ করবে, মুখে উচ্চারণ করবে, অন্তরে বিশ্বাস করবে, আর তাওহীদ অনুযায়ী যারা আমল করবে, জীবন পরিচালনা করবে, আল্লাহ এক, সার্বভৌম ক্ষমতার মালিক কে? আল্লাহ। সার্বভৌমতার মালিক হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ছিলাম রূহের জগতে, আদম আলাইহিস সালাম রূহের জগতে ছিলেন, আবার আমরা রূহের জগতে ছিলাম। কিয়ামত পর্যন্ত রূহের জগতে একদল লোক আছে, এটা হলো একটা আলম। আবার এটা আমরা যখন আছি, এটা দুনিয়ার জগৎ। এরপরে কবর যাবে, এটার নাম আলামে বারজাখ। তারপরে যেই জগৎ হবে ইয়াউমুল হাসর, ইয়াউমুল আখিরাত, সেটা হবে লাস্ট ডেস্টিনেশন, সেটা হবে শেষ জগৎ। এই চারটা জগতের মধ্যে যত চরেন্দা আছে, যত প্রাণীগুলো আছে, যত সৃষ্টিগুলো মাখলুক আছে, সমস্ত মাখলুক যে বানাইছেন, আর মাখলুকের যেখানে যা প্রয়োজন, সব প্রয়োজন আরশে আজিম থেকে তিনি দেখেন, সুপারভিশন করেন, এবং সেই অনুযায়ী যা প্রয়োজন চাওয়ার আগে যিনি বন্দোবস্ত করেন, তিনি বলেন রব। সেই জন্য ইজা উজিয়াল মাইয়াতু মিন কবরিহি, রাসূলুল্লাহ বলছেন, মানুষকে যখন কবরে রাখা হবে, কবরে যখন মানুষকে রাখা হবে, কবরে মানুষকে রাখার সঙ্গে সঙ্গে আতাহু মালাকান আসসাদানি, মানুষ যখন কবরে রাখবে, আর কবরের মধ্যে যখন জানাজা করার জন্য জানাজা শেষে আত্মীয় স্বজন যারা কবরে যাবে, এই লোকগুলো কবর থেকে ফিরতেছে,
কবরের লোকটি আত্মীয় স্বজনের পায়ের জুতার শব্দটা শুনতে পাচ্ছে। রাত্রি যখন বাড়িতে কুকুর ঢোকে অথবা কোন অপরিচিত লোক ঢোকে, কুকুরটা যেমন বোঝে, আবার হঠাৎ গভীর রাত্রে দেখবেন নীরবে নিবৃতে যদি কেউ হাঁটে তাও বোঝা যায় প্রয়োজন বাড়ির ভিতরে ঢুকেছে। আল্লাহ রাসূল বলেন, মানুষকে কবরে দেওয়ার পর যখন আত্মীয় স্বজন দাফন করে রওনা হবে, খরমের শব্দ, জুতার শব্দ, চটির শব্দ, স্যান্ডেলের শব্দ, কবর থেকে মাইয়াতটা শুনলা ইয়াসমু কারনানি আলাইহিম, জুতার শব্দ শুনতে পাবে যে আমার আত্মীয় স্বজন আমাকে রেখে চলে যাচ্ছে। এমন সময় দুইজন ফেরেশতা আসবে, নখ দিয়ে এবং দাঁত দিয়ে কবরটা দ্বিখণ্ডিত করে ফেলবে, কবর জঞ্জাল তৈরি হয়ে যাবে। দুইজন ফেরেশতা ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। এই ফেরেশতা দুজন বগলে হাত দিয়ে ঝাঁপানি মেরে বলে, কে তোমার রব? নামাজের প্রশ্ন করবে না, হজের প্রশ্ন করবে না, রোজার প্রশ্ন করবে না, যাকাতের প্রশ্ন করবে না। এরপরে আপনাকে কোন দলমত কোন কোশ্চেন করা হবে না। প্রথম প্রশ্ন হবে মার রব, তোমার রবকে। আল্লাহ পাক বলেন, বান্দারে এই রবের পরিচয় তুমি যেন ভুলে না যাও, সেই জন্য যত নামাজ আছে সব নামাজে সূরা ফাতিহা অবলিগেটরি করা হয়েছে, এটা বাউন্ডারি করা হয়েছে। সূরা ফাতিহা পড়াটাকে ওয়াজিব করা হয়েছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা পড়াটা বাধ্যতামূলক করে দেওয়া হলো। আর প্রথম ডায়লগ, প্রথম বাণী ভার্স আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেছেন, বান্দা তুই বলো যত প্রশংসা আছে সকল প্রশংসা রব্বুল আলামিনের, বলুন সুবহানাল্লাহ। রবের পরিচয় যেহেতু কঠিন কোশ্চেন করা হবে, সেই জন্য কবরের মধ্যে প্রথম প্রশ্নের জবাবটা আমার আল্লাহ পাক প্রথমে শিখিয়ে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহিউস সুন্নাহ আব্দুল কাদের সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পরে তার একজন ছাত্র স্বপ্ন দেখতেছে, ওস্তাদ জি আপনি কেমন আছেন? আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করেছেন? তিনি বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি বলেন, মুনকার নাকির প্রশ্ন করেছিল, সেই সময় আপনার সাথে কি আচরণ করেছে? তিনি বললেন, মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করলো মার রব্বুক, আপনার রবকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ও ফেরেশতারা, লক্ষ কোটি মাইল দূর থেকে তোমরা এসেছো, তোমাদের রবকে। ফেরেশতারা বলল, আমাদের রব হলেন আল্লাহ। আমি আব্দুল কাদের বলেছিলাম, লক্ষ কোটি আলোকবর্ষ দূর থেকে তোমরা এসে জমিনে যদি রবকে ঘুরে না যাও, 3.5 হাত মাটির নিচে আমি আমার রবকে কেমনে ভুলে যাই? এত দূর থেকে এসে তোমরা যদি রবকে ঘুরে না যাও, সামান্য মাটির নিচে গিয়ে আমি রবকে কিভাবে ভুলে যাই? সেই জন্য ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ والمصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. ফজরের নামাজের পরে এই আয়াতগুলো যারা পড়ে, রাসূলুল্লাহ বলে ৭০,০০০ ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার পিছে পিছে দৌড়ায় আর বলে, রব্বুল আলামিন এই বান্দার গুনাহগুলোকে মাফ করে দাও। যতক্ষণ পর্যন্ত গুনাহ মাফ না হয়, ফেরেশতারা তার পিছে পিছে দোয়া করতে থাকে। আবার মাগরিবের নামাজের পরে আল্লাহর বান্দা যখন এই দোয়াগুলো পড়ে, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ বলেন, ফজরের আযান পর্যন্ত ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আর বান্দা বলে, রাদিতু বিল্লাহি রাব্বান, রাদিতু বিল্লাহি রাব্বান মানে মার রব্বুকা, যে তিনটা প্রশ্ন কবরে করা হবে তার রিহার্সাল দিয়েছেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যুন ওয়া রাসূলা। সম্মানিত ভাইরা, সেই জন্য যখন মুনকার নাকির প্রশ্ন করবে,
ইমানদার বান্দা এভাবে যখন জবাব দিবে, তার আগে আল্লাহ পাক বলছেন, বান্দারে তুমি খেয়াল করো, মৃত্যুর সময় তোমার সামনে ইবলিস শেষ সবজা যখন মারার জন্য আসবে, আল্লাহ পাক বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা এই কথাকে বলার মানা করেছে, তাওহীদকে, একত্ববাদকে, রব হলো আল্লাহ, রব হলেন কে? আল্লাহ। রব তাকে বলা হয় যিনি সকল সমস্যার সমাধান করতে পারেন এবং করেন, যিনি সব দেখেন এবং শোনেন, যিনি মাখলুকের সকল প্রয়োজন মিটাতে পারেন, যিনি মাখলুককে পরিচালনা করেন, তত্ত্বাবধান করেন, প্রতিপালন করেন, তিনি হলেন রব। আর ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وابشروا بالجنة نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة مرحبا। যখন মায়ের রূপ ধরে আসে, বান্দার ঈমান হারা হয়ে যাবে, আল্লাহ বলে ফেরেশতারা, যাও যাও, আমার বান্দার ঈমান নষ্ট করে নিচ্ছে, চলে যাও। আমার বান্দা আমাকে রব বলে স্বীকার করেছে, আমি আল্লাহ কথা দিয়েছি, ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলিস সাবিত। দুনিয়ার ভিতরে যারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই কথার উপর যারা ইস্তেকামাত থাকবে, যারা বিপদে আপদে উঠতে বসতে সকল কাজে বিশ্বাস করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো সম্মান দাতা নাই, আল্লাহ ছাড়া কেউ পুত্র সন্তান দেওয়ার মালিকও নাই, আল্লাহ ছাড়া কন্যা সন্তান দেওয়ার মালিকও কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো সমস্যার সমাধানের মালিক নাই, কেউ নাই। লা ইলাহা মানে কোনো সার্বভৌম ক্ষমতার কেউ নাই, ইল্লাল্লাহ কে আছেন? আল্লাহ। ইলাহা মানে সার্বভৌম, সুপ্রিম অথরিটি, সুপ্রিম সভরেন রেজিম যাকে বলা হয়, যার সুপ্রিম পাওয়ার, সেই ইলাহা ছাড়া কেউ নাই। এরা যদি কেউ বলে আর বিশ্বাস করে, আল্লাহ বলেন, আমি কথা দিলাম, মৃত্যুর সময় শুধু ফেরেশতা তোমার সামনে হাজির হয়ে যাবে, আবার কবরের মুনকার নেকির জবাব দেওয়ার যোগ্যতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেব। সেই জন্যই বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন, মনে করুন আপনি গেছেন কোথায় দূরে, শত্রু বাহিনী আপনাকে আক্রমণ করেছে, আপনি বড় অসহায়, সেখানে আপনার একজন ভাতিজা ওই এলাকার মধ্যে একজন ডিআইজি শুনতে পেল আমার শাহান কাকু চট্টগ্রামে এসে বিপদে পড়েছে, খবর পাওয়ার সাথে সাথে সেখানে চলে গেলেন। আপনজন যাওয়ার পরে তিনি যখন আশ্বস্ত হলেন, আল্লাহ বলে, বান্দা শয়তান তোমাকে ঘেরাও করে ফেলেছে, আমি আর শাহিদের বাড়ি, সেই সময় লক্ষ লক্ষ ফেরেশতা তোমার জন্য পাঠিয়ে দেবো, সুবহানাল্লাহ, তাতাজালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা don't be appointed does don't be disheartened and get upset and worried, ডিজিট হয় না, হতাশ হয় না, আমরা দুনিয়াতে তোমাদের সাথে ছিলাম, কবরেও সাথে থাকবো, হাসরের ময়দানেও থাকবো, জান্নাতের সাথে থাকবো, সুবহানাল্লাহ। এই ফেরেশতারা যখন নাজিল হয়ে যাবে, আল্লাহর হাবিব বলতেছেন, সঙ্গে সঙ্গে শয়তান যে মা বাবার রূপ ধরেছে, মা বাবার রূপটা এখন ধরা পড়ে যাবে, এটা মা বাবার রূপ না, এটা ভিন্ন একজন রূপ। ভেলকিবাজি করে, জাদু করে যেমন আমাদেরকে ধান্দা খাওয়ায় দেয়, ওই শয়তান এরকম করে ফ্যাসিনেশন করেছেন, ফ্যান্টাসি করে দিয়েছেন। ঠিক যখন ফেরেশতা হাজির হয়ে যায়, শয়তানের ফেরেশমা তখন শেষ হয়ে যায়, লোকটা বোঝে এটা আমার বাবাও না, মাও না, তখন সে কালেমা পড়ে আল্লাহর জান্নাতি হয়ে যায়, সুবহানাল্লাহ। বাবা আমার জন্য দোয়া করো, আমার পরিবারের সবার জন্য দোয়া করো, আমাদের বাড়ি থেকে 10,000 টাকা দেওয়া হবে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা। আমার শাহান ভাই খুব মহব্বত করে, স্নেহ করে, উনি একটু অসুস্থ, আপনারা জানেন, 10,000 টাকা ওনার পরিবারের পক্ষ থেকে দিয়েছেন, একটু ওনার জন্য খাস দোয়া করে দেবো, আর বাকিগুলো আমি একটু পরে চাই নেবো, অসুবিধা আছে, একটু কথা বলে আমি দোয়া করে দিই, আপনি একটু হাত তুলে। আল্লাহুম্মা আমিন। মরহুম খালেদ আল্লাহ সাকাত হোসেন চৌধুরী, আল্লাহ ফরিদ ডাক্তার দুনিয়া থেকে চলে গেছেন, তার পত্নী খালাম্মা তিনি অনেক, শাহান ভাই অসুস্থ, রব্বুল আমিন সম্মানিত সভাপতি মহোদয় তার পরিবার থেকে 10,000 টাকা দান করে গেলেন। আল্লাহ, আমি গুনাহগার, আমার সঙ্গে অনেক আমার মরহুম পিতার অনেক ভালোবাসার মানুষ এখানে আছেন, আল্লাহ আমার অনেক ছাত্র আছে, অনেক বন্ধু বান্ধব আছে, রব্বুল আমিন আল্লাহ কত হাজী বান্দা আছে, হাফেজ আছে, আলেম আছে, আল্লাহ আমাদের তেমন কোনো আমল নেই,
আমাদের একটা আমল পরিচয় হলো আমরা ইয়াতিম নবী দাদা নবীর উম্মত। রব্বুল আলামিন সেই খাতিরে আল্লাহ গভীরতে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ মেহেরবানি করে দোয়াটা কবুল করেন। আল্লাহ খালু মিয়া এবং খালাম্মা কবরে আছেন, তাদের হয়ে পারেন সব পৌঁছিয়ে দেন। শাহান ভাই শারীরিক সুস্থতা দান করেন, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি করেন, বাড়াবাড়ি কবুল করেন। রব্বুল আলামিন হাজিরা করে মরণ দিও না, কাল কিয়ামতের দিন বিশ্ব নবীর কাতারে দাঁড় করে দিও। আমিন। দোয়া করি নজরকে আগে ইলাহি হায়াত দৌলত ইমান কামালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আইসো একা যাইবে একা, সঙ্গে কেহ যাবে না। ঠিক না ভাই? আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। রোজ হাসরে আমার রাসূল বিনা রে, রোজ হাসরে আমার রাসূল বিনা রে, সুপারিশ করিবে না তো একদিন হবে আখির ফানা। শোনো ও মুমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখিরে পানা। সম্মানিত ভাইরা, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন প্রতিটি মানুষের গণ্ডদেশের গিরার মধ্যে বান্দার ভালো আর মন্দ কাজ করার যে যোগ্যতা দেওয়া হয়েছে সেই আমলনামা। আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষকে যখন কবরে দেওয়া হবে, মুনকার নেকি ঢোকার আগে একটা ফেরেশতা আসবে, সেই ফেরেশতার নাম হলো রহমত ফেরেশতা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে কথাটা উল্লেখ করেছেন। এই রহমত ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দা তুমি লেখো। বান্দা তখন বলবে, আমি কি লিখবো, আমি তো লেখাপড়া জানি না। বলে তুমি লেখো। বলে আমি লিখবো তো কলম নাই। বলে তোমার আঙ্গুলটাই কলম। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলবে, আমি লিখবো কাগজ কোথায়? ফেরেশতা কান দিলে কাফনের কাপড়ের সঙ্গে সঙ্গে কাফনের কাপড়টা লম্বা হয়ে যাবে। ফেরেশতা বলবে লেখো। বান্দা বলবে কালি কোথায়? আঙ্গুলটা মুখের ভিতরে চলে যাবে, সাথে সাথে লালা কালিতে পরিণত হয়ে যাবে। ফেরেশতা বলবে লেখো। আল্লাহর বান্দা বলবে কি লিখবো? তুমি যা করেছো তখন ভালো কাজগুলো লিখবে। কিন্তু ফেরেশতা বলবে লেখো আরো আছে, কিন্তু খারাপ কাজ লিখতে চাবে না, খারাপ কাজগুলো সে মোটেও লিখতে চাবে না। ফেরেশতা তখন বিশাল পাথর মাথার উপর উঠাবে, আস্তে আস্তে ছোট ছোট গুনার কথা তখন লিখবে। যতক্ষণ পর্যন্ত সব গুনাহ না লিখবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তাকে ছাড়বে না। লেখা যখন শেষ হয়ে যাবে বলবে কে লিখেছে? বলে আমি লিখেছি। পুটে সিগনেচার হিয়ার। এখানে একটা সাইন না, শীট অফ পেপার। এই কাগজের উপর তুমি সিগনেচার করো। সিগনেচার করার পরে গলায় ঝুলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। হাসরের ময়দানে গলায় যে ঝুলা দিব ওটাই হবে আমলনামা। হাসরের ময়দানে ওটাই আপনার আমার আমলনামা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, মানুষের মরার সময় দুই ধরনের অবস্থা হয়। ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতামিনাদ দুনিয়া ইকবাল ইলাল আখিরাহ। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেবে, আখিরাতের দিকে যাবে, নাজারা ইলাইহি মালাইকাতুন, তার মৃত্যুর সময় ফেরেশতা হাজির হয়ে যাবে। বিআতুল উজুরে, ফেরেশতাদের চেহারা হবে ধবধবে সাদা। বেদার চেহারা হবে কি? ধবধবে সাদা। কান্না উজুমুশ শামস, যেন সূর্যের আলোর মতো ঝকমক করতেছে। মান আকফারুল আকফারুল হুদু হুনুতুম মিন হুনুতুল জান্নাত। জান্নাতের কাফন নিয়ে আসবে এবং জান্নাতের সুগন্ধি নিয়ে আসবে। আসার পরে সে দেখবে মাদ্দাল বাসার, চোখের দৃষ্টি যত দূরে যায় তত দূর পর্যন্ত মুমূর্ষু ব্যক্তি দেখবে শুধু ফেরেশতা ফেরেশতা, জমিন থেকে আসমান পর্যন্ত শুধু ফেরেশতা। সুবহানাল্লাহ। আর এই ফেরেশতাদের গায়ের রং হবে সূর্যের আলোর মতো ঝকমকে এবং নূরে মোলাওয়াত। সুবহানাল্লাহ।
অপারেশন থিয়েটারে রোগী যখন ঢুকায় আত্মীয় স্বজনের কাছে বিদায় নেয়, ওই রোগীর পেশেন্টের আত্মীয় স্বজন কই, আমরা ওনাকে এখন নিয়ে যাব, কথাবার্তা বলে দেন। নেওয়ার পরে ওটিতে নেওয়ার আগে ওটির পাশের রুমে আগে নেয়, সেখানে নেওয়ার পরে ওনাকে আবার কিছু মনস্তাত্ত্বিক পরীক্ষা কিছু করে, তার সাথে কিছু কথাবার্তা বলে এবং ওনার রিপোর্ট গুলো তাদের কাছেই থাকে। দেখার পরে ওটি ক্লিয়ার করতে থাকে এবং মেইন যে সার্জন কিছুক্ষণ পর গাড়ি নিয়ে এট দ্য হাই টাইম অ্যাপয়েন্টেড যে টাইম, সেই শিডিউল টাইমে সার্জনটা চলে আসে। সার্জন যখন আসে তখন রোগীর ডাক্তাররা বোঝে, মানে আত্মীয় স্বজন বোঝে যে এখন অপারেশন এতক্ষণ শুরু হয়েছিল না, অ্যাসিস্ট্যান্টটা ছিল, এখন অপারেশন শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাজির করেন এই যে ফেরেশতারা এসেছে, এই ফেরেশতারা অ্যাসিস্ট্যান্ট, কিন্তু আসল যে সার্জন মালাকাল মউত হাত্তা ইয়াজি আল মালাকাল মউত, এবার আসবে মালাকাল মউত জান কবজ করার ফেরেশতা। সুবহানাল্লাহ। ইয়াসবিস আনবারাসি, মাথার ঠিক কাছে বসে যাবে। কি ভয়ঙ্কর কথা একবার ভেবে দেখেন। কিন্তু র‍্যাব, পুলিশ, এটা কি সবার জন্য খারাপ? র‍্যাব যদি হয় আপনার বেটা অসুবিধা আছে, র‍্যাব যদি হয় আপনার ভাতিজাকে অসুবিধা আছে, র‍্যাব যদি হয় আপনার ছাত্র আপনার কি সমস্যা আছে, র‍্যাব যদি হয় আপনার অধীনস্থ কর্মচারী কোনো সমস্যা আছে, মালাকুল মউতের নাম শুনলে কে খুশি হয়? যদি স্বপ্ন দেখে মালাকুল মউত ভাত মিলাইছে, লোকটার খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে। কথা বলেন, আল্লাহর একটা বান্দা স্বপ্নে দেখছে যে বাঘের সাথে শুয়ে আছে। আল্লামা শিরিন রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত তাবিঈন ছিলেন, স্বপ্নে তিনি ব্যাখ্যা করতেন। তখন তিনি বললেন, আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একজন একই স্বপ্ন দেখছে, তো বলছে আপনার কাছে মালাকুল মউত আসবে। কি আসবে? কিন্তু মালাকুল মউত কাছে শুয়ে আছে, মানে মালাকুল মউতের যে আসল চেহারা সেটা নিয়ে আসবে না, নূরের চেহারা নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আর যদি মালাকুল মউত ভয়ঙ্কর রূপ নিয়ে আসতো তাহলে আপনাকে তাড়া করতো। কি করতো? তাড়া করতো। মানে একই স্বপ্ন। জুবাইদা স্বপ্ন দেখেছে যে তার সঙ্গে পশু পাখি জেনা করতেছে। হারুন রশিদের স্ত্রী জুবাইদা স্বপ্ন দেখতেছে যে তার সঙ্গে কি করতেছে? পশু পাখি। স্বপ্ন দেখার পর খুব লজ্জিত হয়ে গেছে, আমি এটা কি করে মানুষকে বলবো যে আমার সাথে মানে পশু পাখি মিলন করতেছে। তখন তার দাসীকে প্রাধান্যের সময় ইমাম ইউসুফ, বিশ্ববিখ্যাত ওই ইমাম আবু হানিফার শ্রেষ্ঠ ছাত্র ইমাম ইউসুফ আর মুহাম্মদ, তার কাছে পাঠায় দিয়ে বলছে যে আমি যে স্বপ্ন দেখছি মানে সাম্রাজ্ঞী, এটা বলো না, তুমি বলো যে তুমি যে আমার দাসী, তুমি স্বপ্ন দেখছো, তোমার কথা বলো। যখন স্বপ্নের কথা বলছে যে এই স্বপ্ন আমি দেখেছি, তখন বলতেছে যে এই স্বপ্নটা মানে আপনি দেখলে এর কোনো অর্থ আমি খুঁজে পাই না। এই স্বপ্ন খুব সিগনিফিকেন্ট স্বপ্ন। কি কোন যদি রানী এই স্বপ্ন দেখে তাহলে এর অর্থ আছে। সুবহানাল্লাহ। স্বপ্ন আমরা যারা দেখি সব দেখাই ঠিক না, যে পশু পাখি জেনা করতেছে আর লজ্জায় না বলে বললেন নাম বিশুদ্ধ সে পারে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে দারুল কাফের রে তুই কি করলি হায়, কেমন মারিলি পাগল সোনার নবীর গায়ে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসরাঈল আমিন আসিয়া খবর দেয় জানাইয়া, চোখের পানি জমিয়ে পড়লে ফসল হবে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। প্রত্যেকের গন্ধ, প্রত্যেকের নূর, পাক নবীজির চোখের জলে ফুটলো গোলাপ ফুল। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
صلى الله عليه وسلم সম্মানিত দিনদার মুমিন ভাইরা বন্ধুরা, এবার আসেন, এবার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন মালাকুল মাউত আজরাইল এসে ঠিক শিয়রে বসে পড়বে, এরপরে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, সে পূর্ণ আত্মা, নেক আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন রাব্বিকুম রিদওয়ান, উখরুজি ইলা মাগফিরাতি রাব্বিকুম রিদওয়ান, তোমার প্রভুর ক্ষমা আর সন্তোষে দিয়ে তুমি বের হও। আল্লাহর হাবিব বলেন তাখরুজু তাসিলু, রূহটা বের হবে এভাবে, কামা তাসিলুস কাতরাতু মিনাস সিকায়, পানির বোতল থেকে যেমন পানি পড়তে থাকে, ঠিক মা সন্তান কান্দে রাত্রি বেলায়, মা তার স্তনটা মুখের ভিতর দেয়, সন্তানের দেয়, আর সন্তান স্তন পান করতে করতে হঠাৎ করে যেমন বাপটা যখন টান দেয়, সন্তান যেমন ঘুমিয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আল্লাহর বান্দার সামনে ফজরের নামাজের পরে বাস কত নামাজ পড়ে যখন বান্দা আয়াতুল কুরসি তেলাওয়াত করে, রাসূলুল্লাহ বলেছেন মান কারা আল আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, বাস ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়েছে, রাসূলুল্লাহ ওয়াদা করেছেন লোকটি মরবে আর জান্নাত দেখতে থাকবে। সেই জন্য ফেরেশতা মালাকুল মউত যখন ডাকবে, আল্লাহর ফেরেশতা মালাকুল মউতের হাতের তালু বলে জান্নাতুল ফেরদাউস আকরা থাকবে, সুবহানাল্লাহ বলে, এই জান্নাতুল ফেরদাউস আল্লাহর মধ্যে দেখতে থাকবে আর রূহটা বের হয়ে যাবে, সাথে সাথে অন্য ফেরেশতারা আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ বলে, আল্লাহ হ্যালো سيدنا مولانا محمد وعلى آل سيدنا আল্লাহর বান্দা সব চাইতে আল্লাহর একজন বান্দা ছিল কাফন চুরি করতো, তার কাম ছিল কাফন চুরি করা। চাচি বললো বাবারে তোমার তো কাজ মানুষকে উলাঙ্গ করো, আমি তোমার চাচি কথা দাও আমার কবরে গেলে তুমি যেন কাফন চুরি করো না। চাচি আমি এমনি তো, তুমি চাচি হও না, মুরব্বী মায়ের সমতুল্য, আমি এমনি তোমার কবরে যাবো না। কয় বাবা তোমাকে 200 টাকা দিলাম, কাফনের টাকা আগে দিলাম, আমার কবরে তুমি যাও না। চাচি মারা গেছে, সহ্য করতে পারে না, এত সুন্দর কাপড় দিয়ে চাচিকে মাটি দিল, দুনিয়াতে কথা দিচ্ছিলাম, এখন তো চাচি আর জীবিত নাই। রাত হয়েছে, চাচির গোরের মধ্যে নামছে ইন্না বাদশা রাব্বিকা শাদীদ, আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না, এমন ধরা ধরছে আর ছুটতে পারতেছে না। অনেক কান্নাকাটি করে চাচিকে করুণায় বিরুণায় করে, কাজ হয় না। ফজরের আজান হবে, এমন সময় লোকটা অনুতপ্ত হলো, আল্লাহ সকালে যদি দেখে যে আমি কাফন চুরি করি, এলাকার মানুষ চিন্তা করবে আমার বাবাকে উল্লঙ্ঘ করছিল, আমার স্ত্রীকে উল্লঙ্ঘ করেছে, আমার মেয়েকে উল্লঙ্ঘ করেছে, আমার অবস্থা কি হবে? আর জীবনে এমন অপরাধ করবো না। দামাতুল আসি তুত্তি গাছ বড় গুনাহগারের চোখের পানিতে আল্লাহর রাগ মিশে যায়, সুবহানাল্লাহ। চাচি বললেন যা, অমুক দেশে আল্লাহর একজন প্রিয় হক্কানি একজন আলেম আছে, আল্লাহর প্রিয় একজন মাহবুব বান্দা আছে, তার কাছে যে ক্ষমা চেয়ে নিবা। এবার যখন তাকে ক্ষমা করে দেওয়া হলো, আল্লাহ সেই বান্দার কাছে যখন গেলেন, জিজ্ঞাসা করলো তুমি কত লোকের কাপড়ের কাপড় চুরি করেছো? বলে আমি কমপক্ষে 500 লোকের বিভিন্ন কবর থেকে কাপড়ের কাপড় চুরি করেছি। কতজন মানুষের কাপড়ের কাপড় চুরি করতে গিয়ে তাদের মাথাটা কাবা কেবলার দিকে দেখেছো? কতজন মানুষের মুখখানা কেবলার দিকে দেখতে পেয়েছো? আমার মনে পড়ে হাতে গোনা 10 থেকে 20 জন লোকের তার মাথাগুলা কাপড়ের কাপড় খুলে দেখি তাদের মাথাগুলা কেবলার দিকে আছে। অধিকাংশ মানুষের মাথাগুলা ছিন্ন বিচ্ছিন্ন দেখতে পেয়েছিলাম। সম্মানিত ভাইরা, সেই কারণে এই কবরের কথা চিন্তা করে রাসূলুল্লাহর স্ত্রী আমার আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমাকে একটু কথা দেন, আমাকে যখন দাফন কাফন করবেন বেশি পাবলিসিটি অ্যানাউন্সমেন্ট করবেন না, প্রচার করবেন না। নবীজি বললেন তাই হবে, আমাকে রাত্রিতে অতি সন্তর্পণে দাফন করে দিবেন। মা খাদিজা কাঁদতেছেন, নবী বলেন ও খাদিজা, এরপরও কেন কাঁদেন? মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আমার আব্বা আর আম্মা আপনার তাই কুরবান হয়ে যায়। নবীজি মুনকার নেকির কি প্রশ্ন করবে, আমি কি জবাব দেবো জানি না, কথা দেন আমার কবরের পাশে দাঁড়ায় মুনকার নেকির জবাব দিবেন কিনা। সম্মানিত ভাইরা, এই মুনকার নেকির কি কঠিন জিনিস। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال خرج مع رسول الله صلى الله عليه وسلم إلى سعد بن معاذ
জাবের বলেন আমরা একদম জানাজায় বের হলাম, সেই সাহাবীর নাম সাদ ইবনে মুআজ। হিনা তুওয়াফিয়াস, মারা গেছে জাবের, ওই সাদ মারা গেছে। ফালাম্মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ জানাজা পড়লেন। ইজা উজিয়া ফি কবরি, কবরে তাকে রাখা হলো। ওয়াইজা সুবিয়া, যখন মাটি দেওয়া হলো, সাব্বাহ কাব্বা ওয়া সাব্বাহ রাসূলুল্লাহ কাবিরান, আল্লাহর নবী সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার জোরে জোরে বলতে থাকলেন। সাব্বাহনা কাব্বানা আমরাও বললাম, যেহেতু রাসূলুল্লাহ বলতেছেন। এরপরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাব্বাহতা কাব্বারতা, মানুষ যখন কবরে দেয় বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবর দেন, কিন্তু মাটি দিচ্ছেন আর বলতেছেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ, কারণটা কি বুঝলাম না। নবী বলছিলেন, আমার সাহাবী শোনো, তাক্কাদায়াকা আলা আলা যাহাব আব্দুস সালিহ। আর আমি দেখলাম কবরের মাটি এই সাহাবীকে দুদিশ দিকে চাপ দেওয়ার জন্য আসতেছে। হাত্তা ফারাজাল্লাহু আনহু, আমি যখন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতেছিলাম, ইয়ার দিনে ভাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত করে দিলেন। এই সাহাবী সম্পর্কে ইবনে ওমর বলেন, ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, হযরত ওমরের বেটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাবের বেটা ইবনে ওমর বলছেন, এটা হচ্ছে সেই হাযাল্লাযী, এটা হলো সেই লোক তাহার লাহুল আরশ, যার মৃত্যুর সংবাদ শুনে আল্লাহর আরশটা কেঁপে গিয়েছিল। যার মৃত্যুর সংবাদ আল্লাহর আরশ কাঁপতেছিল। অফুদিয়াতুম আবাবুস সামায়ে, আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছিল তার সম্মানে। শাহিদ আল সাবুর আলফাম মিনাল মালাইকা, ৭০,০০০ ফেরেশতা যার জানাজায় হাজির হয়েছিল। যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা হাজির হয়ে যায়, যার জানাজায় আল্লাহ পাকের জান্নাতের দরজা খুলে দেয়। সেই সাহাবী কবরের মধ্যে মাটি চাপা দেয়, রাসূলের তার জন্য দোয়া করেন। সেই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়ে কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলতেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি ওসমান, দুনিয়ার মধ্যেই আপনি জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। ভাইরা আমার বন্ধুরা, ওমর ফারুক তিনি একদিন গভীর রাতে হুযায়ফার বাড়িতে গিয়ে বলে, হুযায়ফা রে, আমি এসেছি, মুনাফিকদের তালিকা আপনার কাছে রাসূলুল্লাহ দিয়ে গেছে, আমি জানতে চাই ওমরের নাম কি মুনাফিকদের খাতায় আছে নাকি? হুযায়ফা বলেন, আমিরুল মুমিনিন আপনি কি বলছেন, আপনার নাম মুনাফিকদের খাতায় আছে, এটা কি করে ভাবলেন? ভাই বলুন মেহেরবানি করে, কয় এটা রাসূলুল্লাহ আমাকে গনিমত হিসেবে রেখেছেন, এটা গোপন কথা বলা যাবে না। তাহলে কি আমার নাম আসিফ? তিনি বলেন, আপনি আমিরুল মুমিনিন, আপনার নাম তো নাই, কিন্তু ওমরের মন মানে না। হযরত ওমরকে যখন নামাজ পড়া অবস্থায় যখন আক্রমণ করলো, ৩ দিন পরে ওমরের মুমূর্ষু অবস্থা বের হয়ে গেল। ওমর তখন সন্তানকে বলল, বাবা তুমি যাও, খেয়াল করে দেখবা আমার জানাজায় হুযায়ফা হাজির হয় কিনা। হুযায়ফা যদি হাজির হয় তাহলে বুঝবা আমার নাম মুনাফিকের খাতায় নাই। আমার ভাইরা, আমরা যদি ৩টা চেল্লায় যাই, আমরা যদি জামাত ইসলাম করি, আমরা যদি হজ করি, আমরা যদি টুপি পরি, দান করি, মসজিদ করি, মনে করলাম কত আমল করেছি। তামাম দুনিয়ার যত হাফেজ আছে, আলেম আছে, সবাইকে যদি এক পাল্লায় দেওয়া যায়, আর হযরত ওমরের জুতাটা যদি আর এক পাল্লায় রাখা যায়, ওমরের জুতার সম্মান আবার আল্লাহর কাছে বেশি। সেই ওমর ফারুক সন্তানকে বলতেছে, যদি হুযায়ফা আমার জানাজায় হাজির হয়, বুঝবা আমার নাম মুনাফিকদের খাতায় নাই। জানাজায় হাজির হয়ে গেছে। সন্তান বলতেছে, বাবা যাও একটু আয়েশার কাছে যাও, নবীজি আর আবু বকরের পাশে আমাকে একটু জায়গা দিবে নাকি। তিনি যা বললেন, তিনি বললেন, হ্যাঁ আমি অনুমতি দিলাম। এরপরে সন্তানকে বলল, বাবা আমার ইন্তেকালের পরে আরেকবার অনুমতি চাই যান। ছেলে বলল, বাবা রে কেন 2বার অনুমতি চাইবা? আমিরুল মুমিনিন ওমর বলতেছে, বাবা তুমি বোঝো না, আমার যখন রাষ্ট্র ক্ষমতা থাকবে, আমার সামনে না বলার ক্ষমতা কারো থাকবে না। যখন আমার ক্ষমতা চলে যাবে, সেই সময় ওমরের সম্মান করে জায়গা কেউ দেয় কিনা তুমি পরীক্ষা করবা। কথা কি বোঝা গেল ভাইরা? আমি ওমর, এখন আমার খোলাফত, এখনো খলিফাত আমার আছে, আমার রাষ্ট্র ক্ষমতা আছে, তাই আমাকে না করতে পারবে না। কিন্তু আমি যখন ইন্তেকাল করব, আমার কোনো ক্ষমতা থাকবে না। দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে, আয়েশা আমাকে ওখানে মাটি দেওয়ার জন্য অনুমতি দেয় কিনা। সুবহানাল্লাহ। তাই হলো খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন ওমর ফারুক ইন্তেকাল যখন করলেন, এবার আবার অনুমতির জন্য আব্দুল্লাহ চলে গেলেন মা আয়েশার কাছে। আম্মা জান আয়েশা, আমার পিতা আবারও আমাকে পাঠাইছেন যে আমি ইন্তেকালের পরে আয়েশার কাছে জিজ্ঞাসা করব, নবীর কবরের পাশে আমার জায়গা হবে কিনা। মা আয়েশা বলেন, ও আমার আব্দুল্লাহ তুমি শোনো,
আমি মনে মনে আশা করেছিলাম আমার স্বামী আর রাসূলুল্লাহ আর আমার পিতার পাশে আমি দাফন হয়ে যাব, কিন্তু ওমর যখন ইসলামের জন্য এত খেদমত করেছে, ইসলামের জন্য ওমরের এত মর্যাদা আল্লাহ দান করেছে, নবী বললেন কারবা নবী আল্লাহ কারা ওমর, আমার পরে যদি কেউ নবী হবে না, যদি কেউ নবী হতো সে হতো ওমর। সম্মানিত ভাইয়েরা, ওমরের কত মর্যাদা। আলী বলেন আমি একদিন স্বপ্ন দেখতেছি আল্লাহর নবী আমার ঘরের মধ্যে আসলেন, আমাকে একটা খেজুর দান করলেন, আমি খেজুরটা মুখে দিলাম, এমন সময় বেলাল আজান দিয়ে দিল, খেজুরটা খেয়েছি, মিষ্টি খেজুর, খেজুরের পিছে মুখের মধ্যে আছে কিন্তু খেজুর নাই। মসজিদে নববীতে চলে গেলেন, নামাজ যখন শেষ হলো মসজিদের দরজার মসজিদ নববীর পাশে একটা বৃদ্ধ মহিলা খেজুরটা দাঁড়ায় গেছে আর বলল আমিরুল মুমিনিন আমার বাগানের খেজুর মুসলিমদের মধ্যে আপনি দান করে দেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক মুসলিমদের ভিতর 2টা 3টা করে খেজুর দিচ্ছে, আমাকে একটা খেজুর দিল। আমি বললাম আমিরুল মুমিনিন জিদনি আপনি কি জানেন না আমার হাসান হোসাইন আছে, আমাকে 2টা দেন, একটাতে হবে না। ফাতিমা ওমরের কথা আপনি ফাতিমা আলীর কথা বাদ দেন, আপনি হাসান হোসাইনের জন্য 2টা কম বাক্য দেন। আলী বলে আলী লাউ কানা নবী ফিল মানামে যাদাকা লাযিতুক আলী শোনো শোনো, একটু আগে বিশ্বনবী স্বপ্নের মধ্যে তোমাকে যদি একটার বেশি 2টা খেজুর দিত আমি ওমর তোমার 2টা দিতাম। সুতরাং আল্লাহ নবী তোমার একটা খেজুর দিছে, আমি ওমর তোমার একটার বেশি দেব না। করে বলেন সুবহানাল্লাহ। আলী রাখতে পারি আলী আমিরুল গায়বে আমিরুল ওহী, ও ওমর এটা কি ওহী নাযিল হলো নাকি নাকি গায়বের ইলম আল্লাহ তোমার দান করে দিয়েছে? ওমর বলল লাইসা মিনাল ওহী ওয়ালা গায়বুন, এটা গায়ব না ওহীও না, ওয়ালাকিন আল্লাযী আখরাজা কলবাহু ইউরা বিনুরিল্লাহ, কখনো কখনো আল্লাহর বান্দা যখন ঈমানকে পরিবর্তন করে আর আল্লাহ মান সাক্কাহা, বান্দা যখন নিজের নফসকে পবিত্র করতে পারে আল্লাহর বান্দাদের গাড়ায় অনেক কিছু ধরা পড়ে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, মসজিদে নববীর ভিতর ওমর ফারুক যখন খুতবা দিচ্ছেন বলে ইয়া সারিয়া সারিয়া আল আরবাত আল জাবাল আল জাবাল, সারিয়া রে পাহাড় পাহাড়। সাহাবায়ে কেরাম চিন্তা করলো খুতবার ভিতর তো সারিয়ার নাম কেন বললো, পাহাড় পাহাড় কেন বলে? খুতবা শেষ হলো আমিরুল মুমিনিন খুতবার ভিতর বলতেছেন সারিয়া ইবনে আরবাত আল জাবাল আল জাবাল। ওমর বলে না এমনি আমার মুখ থেকে কথাটা বের হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলে আমিরুল মুমিনিন মেহেরবানি করে একটু বলেন ঘটনাটা কি। ওমর বলতে চায় না, এবার বলতেছে আমার সঙ্গী সাথীরা তোমরা শোনো, আমি যখন খুতবা দিচ্ছিলাম আমার সৈনিককে আমি জিহাদে পাঠিয়ে দিছি, আমি তাকে দেখি গিরিপথ দিয়ে একদল শত্রু বাহিনী আসতেছে, কিন্তু সেনাপতি সারিয়া এটা দেখে নাই। এই গিরিপথ দিয়ে যদি শত্রু বাহিনী ঢুকে যায় আমার সৈনিকরা পর্যদস্ত হয়ে যাবে। আমি তখন বললাম সারিয়া রে ইয়াকাল জাবাল পাহাড়ের দিকে তাকাও। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কেউ কেউ মনে করলো ওমর মিথ্যা কথা বলবে না, কারণ নবীজি বলেছেন কিয়ামতের দিন আমার আল্লাহ 10 জন ব্যক্তির সঙ্গে কথা বলবেন, তার মধ্যে ওমর হলো একজন। সুতরাং নবী হয় একজন লোক কিয়ামতের নবীদের কাতারে উঠবে, নবী বলেন শহরে আজম ওমর। এত সম্মান আল্লাহ ওমরকে দান করেছেন। বাইশা বলেন এমন ঘরের মধ্যে নবীকে শুয়ে নিয়ে শুয়ে আছেন, আকাশের চাঁদ তারকা দেখা যায়। ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মনে একটা প্রশ্ন আসলো, আকাশে যে এত তারকা দেখা যায় এত দেখি কি কারোর আছে নাকি? নবীজি একটু রসিকতা করেন, যেহেতু ওমরের মেয়ে নবীজি আয়েশার সতীন, তার মেয়ের নাম হাফসা, সেও নবীর ঘরে, আবার হযরত আয়েশাও নবীর ঘরে, আবু বকরের মেয়ে। ইবাদতে দুইজন একজন আর একজনের সঙ্গে মনে মনে প্রতিযোগিতা করে, তাদের খেলের পালার প্রতিযোগিতা না, লাঠির প্রতিযোগিতা না, কে তাহাজ্জুদ নামাজ বেশি করে। সুবহানাল্লাহ। সেই জন্য নবী কায়দা কৌশল করে বলল হ্যাঁ আয়েশা, আকাশে যত তারকা আছে এত নাকি আমার সাহাবী ওমর ফারুকের আছে। সুবহানাল্লাহ। মা আয়েশা একটু মনে মনে আঘাত করে না, হারে আমি মনে করেছিলাম আমার পিতার কথা হয়তো বলবেন। বিশ্বনবী মুস্কি হেসে বলে আয়েশা আকাশে যত নেকি আছে ওমরের সারা জীবনের নেকি যত হবে আমার সাহাবী আবু বকরের এক রাতের নেকি তত। সুতরাং এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাকে এত মর্যাদা দান করেছেন। সাহাবায়ে কেরাম তো মনে করলেন ওমর ঠিকই বলেছেন, কিন্তু কিছু কিছু সাহাবী ভাবলেন যে এটা বোধহয় ঠিক হবে না। 2500 মাইল দূরে যুদ্ধ করতে গেছে, এটা কি সম্ভব? যুদ্ধের ময়দান থেকে ফিরবে, ঢাকা থেকে ফিরবে পারকোলা,
আগে উল্লাপাড়া যায় বসে আছে, ট্রেনে আসলে উল্লাপাড়া স্টেশনে নামবে, বাসে আসলে উল্লাপাড়া নামবে, আর এক দল গেছে নগরবাড়ি, এদিকে লঞ্চেও তো আসতে পারে। আগে জিজ্ঞাসা করবো ওমর যদি যাতে পরামর্শ করতে না পারে, জিজ্ঞাসা করে সারিয়ারের জাহাজের ময়দানের খবর কি? সারিয়া বলে জাহাজের ময়দানের খবর ভালো, তবে আমরা হেরে যেতাম, পরাজিত হতাম। জুমার দিন যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধ শুরু করে দিছি, এমন সময় হঠাৎ করে পিছন থেকে আমার মনে হলো আমাকে খলিফা আবিদুল মমিন ওমর ফারুক আসছে। আমি তাকে দেখি নাই নাই, আবার কণ্ঠ ভেসে আসে সারিয়া জাবান জাবান। আমি তখন ভাবলাম পাহাড়ের দিকে তাকাবো, পাহাড়ের দিকে তাকা দেখি পাহাড়ের পিছন দিক থেকে একবার সৈনিক শত্রু বাহিনী আসতেছে। এদের দিকে আমি সৈনিকদের যদি মোতায়েন না করতাম, আমরা নিঃসন্দেহে যুদ্ধে পরাজিত হয়ে যেতাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, এত বড় সাহাবী হওয়ার পরে নিজের সন্তানকে বলে, বেটা আমার জানাজায় যদি হোজাইফা হাজির হয় বুঝবে আবার নাম মুনাফিকদের খাতায় নেই। তবে যদি আমাকে জান্নাতুল, আমাকে যদি নবীর রওজার পাশে যদি আমাকে যদি দাফন করা না হয়, তোমরা খলিফা ওমর বলবে না, আমিরুল মুমিনিন বলবে না, ওমরটাকে মরুভূমির যে কোনো জায়গায় কবর দিয়ে দিও। সম্মানিত ভাইরা, মা খাদিজা সেই জন্য ডেকে বলতেছে, নবীজি কথা দেন গো, আমার মুনকার নেকির জবাবটা দাঁড়ায়া দাঁড়ায়া দিয়ে দিবি। সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, নবীজি বললেন, খাদিজা রে, ইসলামের জন্য এত কোরবানি আপনি করেছেন, ইসলামের জন্য এত ত্যাগ করেছেন, এত সম্পদ ব্যয় করেছেন। আমি যখন ঘরে হেরাই থাকতাম, 3 দিন 7 দিন পরে ভাই ফেলতাম, রুটি বানায় নিয়াম, জবের সাথে নিয়াম আর খেজুর নিয়াম, ওই গাড়ি হেরাতে গুহাতে আপনি উঠতেন আর নামতেন। আল্লাহ বলতো, ওই যে খাদিজা আসতেছে, নবীরে খাদিজাকে আমার পক্ষ থেকে সালাম জানাই দিও। এত সম্মান যে খাদিজাকে দিলেন। ও খাদিজা, আপনার বাড়িতে সূরা বন্ধ হয়েছিল মাসের পর মাস, সবই সহ্য করতে পারি খাদিজা রে, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। আমি কথা দিলাম, মুনকার নেকির জবাবটা আমি নবীজি দিয়ে দেব। এরপরে মা খাদিজার কান্না থামে না। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ হুজুর, আপনি কথা দেন আমার মুখখানা কিবলা দিকে থাকবে কি থাকবে না, এটা শেষ না করা পর্যন্ত আমার কবর থেকে আসবেন না। যেবার ডাকতে পারে, আমার সাহাবীরা, আমি খেয়াল করে দেখতে পেলাম আমার খাদিজার মুখখানা কাবার দিকে থাকে না, আমার খাদিজার মুখখানা কাবার দিকে থাকে না, কেমন সোজা হয়ে যাচ্ছে। আল্লাহ বলে, ও জিবরাইল, যাও আমার হাবিবকে সালাম জানায়া দাও। ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালামা। জিবরাইল আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার চোখের পানি আপনি যেমন সহ্য করতে পারেন না, আরশের মালিক আপনার চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহ তো সালাম জানায় দিয়েছেন। আল্লাহ বলছেন, যাও যাও, যে খাদিজা ইসলামের 14 দিনের জন্য আমার নবীর মহব্বতে এত কিছু করলেন, ওই খাদিজার মুখখানা আমি কাবার দিকে রাখবো না, আমি কাবার মালিক আমার সাথে করে নিয়েছি। আর আমার নবীকে বলে দাও, ওই খাদিজার মুখখানা শুধু কাবারের দিকেই রাখবো না, আমি কাবার মালিক আমার আরশের দিকে করে নিয়েছি। আর খাদিজার মুনকার নেকির জবাবটা আমি আল্লাহ আমার কুদরতি জবান দিয়ে দিয়েছি। আর মায়েরা বলে না, কবর সবচাইতে কঠিন জায়গা, এর চাইতে কঠিন জায়গা আর হবে না। আমার আপনাকে সেখানে যেতে হবে। সম্মানিত ভাইরা, সেই কবরের কথা মনে করে আপনার বাবা, আপনার মা, আপনার আপনজন ওই যে কবরের মধ্যে শুয়ে আছে, আমিও যাবো, আপনিও যাবে। রাতে যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সকল কিছু বন্ধ হয়ে যায়, সব দরজা বন্ধ হয়ে যায়, আসমানের দরজাটা তখন খুলে যায়। এইটা ভিডিও হয়ে যাবে কিয়ামতের দিন। আমার আল্লাহ আমাদের দেখা দিবে। আমি একটু রাসূলুল্লাহকে সালাম দেব। একটা লোক 10টা টাকা